নমস্কার সকল কৃষক বন্ধুদের উদ্দেশ্যে আজকে ফার্ম মেকানাইজেশন 2022-23-এর কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমরা এসেছি। এখানে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব। পশ্চিমবঙ্গ সরকারের যে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প 2022-23 সেটা অনলাইন আবেদন 21শে অক্টোবর থেকে শুরু হতে চলেছে, সেই নিয়ে আমাদের গুরুত্বপূর্ণ আপডেট এবং কিছু মূল গাইডলাইনের অ্যামেন্ডমেন্ট ঘটেছে, সেইটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই যেটা বলার বিষয়, একাডেমিক ক্যালেন্ডার মূল গাইডলাইনে যেটা ছিল সেখান থেকে কিছুটা পরিবর্তন হয়েছে এবং একাডেমিক ক্যালেন্ডারটা আমরা আলোচনা করব যে কবে কোন দিনে কি হতে চলেছে। প্রথমেই যেটা বলার বিষয় সেটা হচ্ছে 18ই অক্টোবর বিভিন্ন নিউজ পেপারে, যেমন বাংলা নিউজ পেপার যেগুলো রয়েছে আজকাল, বর্তমান ও অন্যান্য অনেক পত্রিকাতে 18ই অক্টোবর কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের অ্যাডভার্টাইজমেন্ট হবে। আপনারা প্রত্যেক কৃষক বন্ধুরা যারা সাগ্রহে প্রতীক্ষারত রয়েছেন ফার্ম মেকানাইজেশন স্কিমে আবেদন করবেন, তারা 18ই অক্টোবর বিভিন্ন বাংলা সংবাদ মাধ্যমে পত্রিকাগুলোর দিকে নজর রাখবেন। সেখানে কিন্তু কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশড হবে। এরপরে কৃষকেরা কিন্তু 21শে অক্টোবর থেকে অনলাইনে আবেদন শুরু করতে পারবেন 10:30টার পর থেকে, অর্থাৎ 21/10/2022 থেকে মাটির কথা পোর্টালে গিয়ে আপনারা কৃষি যান্ত্রিকীকরণ 2022-23 এই অংশে ক্লিক করে কিন্তু এই যে অংশে ক্লিক করে আপনারা 21শে অক্টোবর 10:30টার পর থেকে আবেদন করতে পারবেন এবং আবেদনটা চলবে 18ই নভেম্বর 2022 পর্যন্ত। এরপরে অনলাইনে আবেদন করার পর, সাবমিট করার পর যে প্রিন্ট আউটটা জেনারেট করবে, সেই প্রিন্ট আউটের সঙ্গে প্রয়োজনীয় নথি অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, জমির পর্চা, ব্যাংকের পাসবই ও অন্যান্য ছবি যেগুলো যা লাগবে, সেই হার্ড কপি কিন্তু কৃষি দপ্তরে, নিকটবর্তী ব্লক কৃষি দপ্তরে আপনাকে 21শে নভেম্বর 2022-এর বিকেল 5টার মধ্যে অতি অবশ্যই জমা করতে হবে। আপনি যদি হার্ড কপি জমা না করেন তাহলে কিন্তু আপনি অনলাইনে আবেদন করলেও কিন্তু আপনার আবেদনটা আর বিবেচিত হবে না। অর্থাৎ আপনি 21শে অক্টোবর 10:30টা থেকে 18ই নভেম্বর 2022-এর বিকাল পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারছেন এবং তারপরে হাতে আরও 3 দিন সময় থাকছে, 19, 20, 21। এর মধ্যে আপনারা কিন্তু বিকেল 21শে নভেম্বর বিকেল 5টার মধ্যে অতি অবশ্যই হার্ড কপি কিন্তু নিকটবর্তী সহকৃষি অধিকর্তার করণে গিয়ে জমা করবেন। 22শে নভেম্বর যদি আপনি গিয়ে জমা করতে চান তাহলে কিন্তু আপনার আর হার্ড কপি কৃষি দপ্তর নেবে না। অর্থাৎ আপনি অনলাইনে আবেদন করার সাথে সাথেও কিন্তু আপনার হার্ড কপি কৃষি দপ্তরে জমা করতে হবে। এরপরে আপনার ব্লক লেভেল যে কমিটি রয়েছে, সেই কমিটিতে যত অ্যাপ্লিকেশান পড়বে সেগুলো স্ক্রুটিনি হবে 28শে নভেম্বর এবং এখান থেকে স্ক্রুটিনি হয়ে ডিস্ট্রিক্টে চলে যাবে এবং ডিএলএসসি যেটা ডিস্ট্রিক্ট লেভেল স্ক্রিনিং কমিটি, যেটা ডিস্ট্রিক্ট লেভেল স্যাংশনিং কমিটি যেটা, সেটা কিন্তু 5ই ডিসেম্বর অর্থাৎ 5/12/2022-এ সম্পন্ন হবে এবং তারপরে কিন্তু সেটা পোর্টালে আপলোড হবে। এইবার ব্লক অফিস থেকে আপনার পারচেস অর্ডার ইস্যু হবে যন্ত্রপাতি কেনার জন্য 6 ডিসেম্বর 2022 এবং তার পরবর্তীকালে, অর্থাৎ 6/12/2022 থেকে পারচেস অর্ডার ইস্যু হবে ব্লক অফিস থেকে, যা আপনি কৃষি যন্ত্রপাতিটা কিনে প্রয়োজনীয় নথি এবং বিল সাবমিট করুন এবং সাবমিট করলে তারপরে কিন্তু আপনি ভর্তুকি পাবেন 50% থেকে 60% পর্যন্ত, যে যন্ত্রে যেমন যা ভর্তুকি আছে। তাহলে এই হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট। আর একটা যেটা বলার বিষয় সেটা হচ্ছে মূল যেটা গাইডলাইন ছিল ফার্ম মেকানাইজেশনের, সেখানে কিন্তু আমাদের এই যে দেখতে পাচ্ছি যেটা প্রকাশিত হয়েছিল 14ই সেপ্টেম্বর 2022, সেখানে কিন্তু মূল গাইডলাইনে কৃষি যন্ত্রপাতি কেনার জন্য যে গাইডলাইন ছিল সেখানে দেখুন পাম্প সেটটা ইলেকট্রিক পাম্প সেট ছিল, কিন্তু ফসিল ফুয়েলে যে সমস্ত পাম্প সেট চলে, অর্থাৎ পাম্প সেট রান উইথ ফসিল ফুয়েল মানে ডিজেল, পেট্রোল, কেরোসিন, এই দিয়ে যে পাম্প সেটগুলো চলে সেই পাম্প সেট আপনারা কিনতে পারতেন না। এটা এক্সক্লুড ছিল স্কিমে, কিন্তু পরবর্তীকালে একটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, তাতে করে কিন্তু ডিজেল এবং পেট্রোল পাম্প সেট যুক্ত হয়েছে। অর্থাৎ মূল গাইডলাইন অনুযায়ী আপনি ইলেকট্রিক পাম্প সেট কিনতে পারতেন, কিন্তু ডিজেল বা পেট্রোল চালিত পাম্প সেট কিন্তু কিনতে পারতেন না। কিন্তু পরবর্তীতে একটা অ্যামেন্ডমেন্ট বেরিয়েছে
যেটা হচ্ছে 26 সেপ্টেম্বর 2022। এখানে কিন্তু বলা আছে, ইন কন্টিনিউশন অফ দ্য ফার্ম মেকানাইজেশন মেমোরেন্ডাম নাম্বার এত, the Department of Agriculture, Government of West Bengal, the undersigned is directed to inform that the following machinery has been included in the list of machinery in addition to the existing list of machinery. তাহলে কোনটা অ্যাডিশন হয়েছে না, পাম্প সেট, পেট্রোল এবং ডিজেল, যেটা 1.5 থেকে 5 হর্স পাওয়ার পর্যন্ত আপনি যদি পেট্রোল বা ডিজেল চালিত পাম্প সেট কেনেন তাহলে কিন্তু যা দাম তার 50% অথবা 10,000 টাকা আপনি কিন্তু সাবসিডি পাবেন। এটা কিন্তু মূল অর্ডারে বলা ছিল না, অর্থাৎ মূল অর্ডারে শুধুমাত্র ইলেকট্রিক পাম্প সেটের কথা বলা ছিল। পরবর্তীকালে 26 সেপ্টেম্বর কিন্তু ডিজেল এবং পেট্রোল চালিত পাম্প সেটটাও সংযুক্ত হয়েছে। তাহলে এইটা ছিল হচ্ছে গুরুত্বপূর্ণ একটা আপডেট, যেটা অনেক কৃষক বন্ধুর কাছেই কিন্তু অজানা ছিল। তাহলে এইটা আপনারা দেখলেন যে মেন যে আপডেটটা। এরপরে যেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এইখানে অনেকের কনফিউশন হতে পারে। এবারে যেটা মেন গাইডলাইনে যেটা নতুনত্ব জিনিস ছিল যে 4 বছর কোনো কৃষি যন্ত্রপাতি পাবেন না একবার যদি আপনি বেনিফিট পেয়ে যান। এবার অনলাইনে যখন আপনি আবেদন করতে যাবেন, তখন আপনার ভোটার কার্ড দিয়ে আপনাকে যখন রেজিস্ট্রেশন করবেন, তখন যদি গত বছরে আবেদন করে থাকেন, তাহলে অনেক সময় যদি ভোটার কার্ডটা না নেয়, তাহলে প্রিভিয়াস ইয়ারে আপনার আবেদন করেছেন অথচ বেনিফিট পাননি, তাহলে আগেকার আইডি পাসওয়ার্ড দিয়েই কিন্তু এবারে আবেদন করবেন। আর যারা বেনিফিট পেয়েছেন অর্থাৎ অনলাইনে আবেদন করেছিলেন, স্যাংশন হয়েছিল কিন্তু আপনি পারচেস অর্ডার পাননি, অর্থাৎ আপনি যন্ত্রটা আলটিমেটলি কিনতে পারেননি, তারা কিন্তু আবেদনের যোগ্য। কিন্তু যিনি পারচেস অর্ডার পেয়ে যন্ত্র কিনেছেন এবং সাবসিডিও পেয়েছেন, তিনি আগামী 4 বছর আর এই কৃষি যন্ত্রপাতির আওতায় আসতে পারবেন না। এক্ষেত্রে ধরুন আপনি যদি ছোট যন্ত্রপাতি কেনার জন্য কিনে থাকেন বিগত বছরে, তাহলে এবছর কিন্তু ভাবছেন যে আমি বড় যন্ত্রপাতি বা ফার্ম মেকানাইজেশন স্কিমে তো আমি আবেদন করিনি, তাহলে এবারে ফার্ম মেকানাইজেশন স্কিমে করি। কিন্তু তা নয়, আপনি ওটিএ এসএফআই, এফএসএম, সিএসসি যে কোনো একটাতেই যদি আবেদন করে থাকেন এবং বেনিফিট পেয়ে থাকেন, তাহলে আগামী 4 বছর কিন্তু আর বেনিফিট পাবেন না। আর একটা সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে কাস্টম হায়ারিং সেন্টার। বিগত দিনে কিন্তু ইন্ডিভিজুয়াল কোনো ফার্মার স্থাপন করতে পেরেছিলেন, এবছর থেকে কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল ফার্মার সিএসসি ব্লকের ইন্ডিভিজুয়াল ফার্মার কিন্তু কাস্টম হায়ারিং সেন্টারের জন্য আবেদন করলেও বিবেচিত হবেন না। অর্থাৎ যে ব্লকে কাস্টম হায়ারিং সেন্টার অলরেডি রয়েছে, সেখানে যদি কোনো ইন্ডিভিজুয়াল ফার্মার কাস্টম হায়ারিং সেন্টারের জন্য আবেদন করেন, তাহলে তার আবেদনটি বিবেচিত হবে না। কিন্তু নন সিএইচসি ব্লক, অর্থাৎ যে ব্লকে একটাও সিএইচসি নেই, সেই ব্লকে যদি কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তি মানে এককভাবে যদি আবেদন করেন, তাহলে কিন্তু তিনি এলিজিবেল। তাহলে যে সমস্ত ব্লকে অলরেডি কাস্টম হায়ারিং সেন্টার আছে, তাহলে সেই সমস্ত ব্লকের ক্ষেত্রে কেবলমাত্র এসএইচজি গ্রুপ, প্যাক্স, তারপরে আপনার যেগুলো সমবায় সমিতি, ফার্মার্স গ্রুপ, এরা কিন্তু এলিজিবেল। তাহলে এটা হচ্ছে কাস্টম হায়ারিং সেন্টারের এই 2022-23-এর কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট। আর কাস্টম হায়ারিং সেন্টারের ক্ষেত্রে হার্ড কপি কিন্তু ডিস্ট্রিক্ট অফিসে জমা দিতে হবে, আর ওটিএসএফআই এবং এফএসএসএম স্কিমের হার্ড কপি কিন্তু ব্লক অফিসে জমা দিতে হবে। ধন্যবাদ সকলকে।